তো গাইস, চলে এলাম আমাদের সেলিব্রিটি আপা সোনিয়া আপার বাসায়। চলেন আজকে ওনার বাসাটা ঘুরে ঘুরে দেখাবো, আমার সাথে থাকবো, ঠিক আছে? দরজা খুলবো এখন, ঠিক আছে? অপেক্ষা করবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? আসেন। তো আপনার বাসায় চলে আসলাম, সবাইকে আপনার বাসা থেকে ঘুরে ঘুরে একটু দেখান, নতুন বাসা আচ্ছা, নিয়েছেন। ঠিক আছে, আসেন আসেন, ক্যামেরা নিয়ে আসেন, দেখাচ্ছি আমাদের বাসাটা। এই যে ফার্স্টেই আমি দরজাটা লাগিয়ে দিলাম। আর দেখেন, আমি আপনাদের কিছু টিপসও শিখাবো। এই যে দেখেন, দরজার মধ্যে একটা স্টিলের হ্যাঙ্গার দিয়ে কি সুন্দর করে আমি আমার হিজাবগুলো রাখছি। এগুলো আমার টাকা করে দেখেন, অনেক সুন্দর তুলে রাখে, জায়গা হয় না। তারপরে এই যে একটা ছিদ্রবিহীন হ্যাঙ্গার দিয়েছি এখানে, কোনো ছিদ্র করা লাগে না, এটার মধ্যে ঝুলিয়ে দিচ্ছি দরজার মধ্যে। তারপর বলো, এদিকে আমি একটা শোকেস কিনেছি, গরিবের শোকেস আর নেই। এটার মধ্যে আমার যে জিনিসপত্র আছে, এই যে কাপড় চোপড়, অনেক বেশি জায়গা হয় না, একটাকে কাপড় চোপড় রাখছি। এখন অনেক বুদ্ধি, কাপড় চোপড়ও রাখছেন। অন্য এই যে সব জায়গায় আমি মনে করি আমার যা কিছু আছে সব ঢুকাই রাখছি, কারণ আমি অগোছালো থাকতে পছন্দ করি না। তারপরে আপনাদের দেখাই, ফার্স্টে এই রুমটা দেখাই, আসেন। এই রুমটা হলো পাখি আপার সেলাই মেশিন। পাখি আপার আসলে আমি সোনিয়া আপার সেলিব্রিটি আপার বাসায়, এখন বলতেছে পাখি আপা, ঠিক আছে? পাখি আপার এখানে সেলাই টেলাই করে, সেলাই মেশিন আছে এখানে, হলো ওনার এই যে মেশিন আছে। আর এদিকে আমাদের খাবার বেরি, একটার মধ্যে খাবার টাবার রাখি, আর যা কিছু আছে রাখি। আর এখানে হলো আপাতত আবির ঘুমাচ্ছে। আর দেখেন, জানালার পাশে কি সুন্দর ভিউ। এই প্রকৃতিক দৃশ্য দেখলে এমনিতেই মন ভালো হয়ে যায়। যাক, আমাদের অন্য রুমে আসি। আর এদিকে দেখাচ্ছি আমাদের গরিবের ডাইনিং টেবিল। এখানে প্লাস্টিকের চারটা চেয়ার আর একটা টেবিল। এগুলাকে আবার সুন্দর ভাবে আমি অর্গানাইজ করবো, কিভাবে কভার টভার লাগিয়ে তখন দেখাবো, দেখি সুন্দর হয়ে গেছে। আর এদের ছোটখাটো একটা ফ্রিজ আছে। তারপরে এদিকে দেখাচ্ছি, এটা হলো ড্রয়িং রুম। এখানে আছে একটা বেসিং, আর এটা হলো ওয়াশরুম। এই ওয়াশরুমে আছে, ওয়াশরুমও দেখাই আপনাদের, যেহেতু দেখাবো সবই দেখাই, একটা হাই কমোড এই ওয়াশরুমে। তারপরে আসেন আমরা দেখাই পাখিয়া পার্কে যাই। এটা হলো আমাদের পাখিয়া পার্ক। এই যে পাখিয়া পার্ক রুমে আছে একটা খাট, তারপরে আছে একটা ড্রেসিং টেবিল, পাখি আপার মতো একটু আছে একটা ওয়ার্ড্রোব, আছে একটা স্টিলের আলমারি। তারপরে হলো এখানে আছে সুন্দর একটা বারান্দা, অনেক বড়। এই যে থাই গ্লাস লাগানো। আসেন বারান্দাটা দেখাই, অনেক সুন্দর একটা বারান্দা, বারান্দার সামনে সুন্দর ভিউ। ঠিক আছে, গরমের দিনে কিন্তু এখান দিয়ে সুন্দর বাতাস পাওয়া যাবে। তারপর আসেন যাই আমার রুমে। আমার রুমের সাথে আছে আমাদের পাকঘর, জাহানগর। আসেন, এখানে আছে একটা ছোটখাটো হাঁড়িপাতিল রাখার, তারপর হলো এখানে তরকারি টরকারি রাখার। হ্যাঁ, এদিকে ছোটখাটো, এই পার্কটা বেশি বড় না, কিন্তু পার্কঘরের সামনে যেই সুন্দর একটা ভিউ, রান্না করতে করতে বাহিরের দৃশ্য দেখলে মন এমনিতে ভালো হয়ে যায়, আর রান্না মজা হয়ে যায় এত সুন্দর দৃশ্য দেখলে। আসার পর থেকে শুধু মজার মজার খাবার মজার খাবার। এই যে আসেন আমার রুম, আমার রুমটা রেখে যান, লাস্ট পর্যায়ে আপনাদেরকে আমার রুমটা দেখাচ্ছি। প্রথমে দেখাচ্ছি আমার ড্রেসিং টেবিল। ড্রেসিং টেবিলের উপরে দেখেন সুন্দর করে আমি সবকিছু গুছিয়ে রাখছি। এগুলো অনেক কিছুই ডেট নাই, তারপর আমি ফালাই ইউজ করি, কারণ ডেট নাই তাতে কি, আমি ফালানোর মধ্যে পক্ষপাতিত্ব না। এই যে দেখেন, এই পর্দাগুলো, বাইরের পর্দাগুলো আমি নিয়ে আসছি খুবই দৌড়াদৌড়ি করে, কম খরচের মধ্যে নিয়ে আসছি। 300 টাকা পিস, আপনাদের আমি দামও বলে দিলাম। তারপরে এই যে আমার খাটের ড্রয়ারের মধ্যে আছে কতগুলো পানির বোতল। আমি কাঁচের বোতলে পানি রেখে খাই, কারণ কাঁচের বোতলের মধ্যে কোনো জীবাণু থাকে না। তারপরে আসেন আমার আলমারিটা একটু দেখাই আপনাদের। এই যে ভাইয়া, আলমারিটা দেখান। আসেন, এই যে দেখেন আমার আলমারিটাও কি সুন্দর করে আমি গোছগাছ করে রেখেছি, দেখেছেন? ও, তারপরে তোমার ওয়াশরুমটা একটু দেখাই। এটা হলো আমার ওয়াশরুম, দুঃখের বিষয় আমার ওয়াশরুমে হাই কমোড নাই, লো কমোড। লো কমোড আমি পছন্দ করি না, কোনো হাই কমোড দেয় নাই, কিছু করার নাই। কারণ আমি বলে বাসা ভাড়া থাকি, নিজের বাসা হলে নিজের মতো করে নিতে পারতাম, মানুষের বাসা যতটুকু সম্ভব গুছিয়ে রাখছি। আসেন আমাদের একটা সুন্দর আকর্ষণীয় একটা জিনিস আপনাদের দেখায়, খুবই একটা মনোরম পরিবেশের মধ্যে আমরা থাকি। এই যে
আমার বারান্দা। এই বারান্দার মধ্যে আমি এই যে এগুলা সেট আপ করে রাখছি কাপড় শুকা দেওয়ার জন্য। আর পরিবেশটা দেখেন কত সুন্দর। দেখছেন আমার বারান্দার পরিবেশটা দেখলে আমি নিজেই মুগ্ধ হয়ে যাই। এখন আসেন, আমার কিন্তু এই যে বারান্দার মধ্যে সুন্দর একটা লাইট আছে। দিনের বেলা তো হয়তো বোঝা যাচ্ছে না, রাত্রে একদম জলে নিবে। তারপরে জানলাটা খুললো পাখি। আমার এই জানালাটার ভিউ এত সুন্দর। জানালাটা খুলে তারপরে বারান্দার দরজাটা খুলে যদি আমি ঘুমাই, আমার ফ্যানের প্রয়োজন হয় না, এত সুন্দর বাতাস। খুলেছি। হ্যাঁ, এত সুন্দর বাতাস, আর রুম এত ঠান্ডা, ফ্যানের প্রয়োজন হয় না। আমার রুম টুরটা আপনাদের দিলাম। আমাদের বাসাটা আমরা সবাই একসাথেই থাকি, যেহেতু আমরা একসাথে কাজ করি, একজন এক বাসা আরেকজন আরেক বাসা থাকলে আমাদের সমস্যা হয়। তাই আমরা একসাথেই থাকি, একসাথেই খাইতাই, একসাথেই ঘুমাই, একসাথে ভিডিও বানাই, সবকিছু একসাথে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর কি বলবো, সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আগামী দিনগুলো আমাদের অনেক ভালো যায়, আমরা সুখে শান্তিতে থাকতে পারি, একসাথে জীবন যাপন করতে পারি। আমাদের জন্য এটাই দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আমরা যাই।